আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্নার নতুন আরও একটা রেসিপি দেখার জন্য শেয়ার করব আপনাদের সাথে তরমুজ আইসক্রিম। এটা একেবারে সহজভাবে তৈরি করতে পারবেন। মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের খুবই পছন্দের। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে প্রথমে তরমুজটাকে আস্ত অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেবেন। এরপর এটাকে পিস করে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু অতিরিক্ত লালচে বা পাকা তরমুজটা নেওয়ার জন্য। এখন এটাকে আমি ছোটো আকারের পিস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারবেন। পিস করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি খোসাটা ছাড়িয়ে শুধুমাত্র তরমুজটাই নিয়ে নিলাম, মানে লালচে অংশটা। এখন এর থেকে রসটা বের করে নিতে হবে। আপনারা ইচ্ছে হলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি ছাঁকনি নিয়ে নিলাম আর এভাবে রসটা বের করে নিচ্ছি। এতে হয় কি আর বিচিটা জুসের মধ্যে চলে যায় না, উপরেই থেকে যায়। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে নিয়ে নিলাম। আর এদিকে একটা বাটি নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে তরমুজের রস। আপনারা ইচ্ছে হলে এর পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। বাটিটা আমি এক সাইড করে রেখে দিলাম। আর অন্যদিকে চুলায় পাতিল বসিয়ে এর মধ্যে আমি তরমুজের রসটা দিয়ে দিলাম। চুলার রসটাকে মিডিয়ামে করে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তরমুজটা কী পরিমাণ মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা কম বেশি করে নেওয়া যাবে। তবে বাচ্চা যদি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই দিবেন, তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। গলে যাওয়ার পর আমি যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি করে রাখছিলাম তা একটু মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশিক্ষণ এটা আসলে রান্না করার প্রয়োজন হবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। শুধুমাত্র একটু ঘনটে ভাব চলে আসলেই হবে, আবার একেবারে ঘন করতে যাবেন না। দেখেন এখন এটাকে আমি নামিয়ে নিব। আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নেব। নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিলেই হবে। কিছুটা ঠান্ডা হয়ে আসার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে লেবুর রস। চেষ্টা করবেন ফ্রেশ লেবুর রসটা দেওয়ার জন্য। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর মিশিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে অবশ্যই সেঁকে নেবেন। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। এখন এটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব। আপনাদের হাতের কাছে যে ধরনের আইসক্রিমের মোল্ড থাকবে ওই ধরনের আইসক্রিমের মোল্ডে করে এগুলো তৈরি করে নিতে পারবেন। সবগুলো মোল্ডের মধ্যে আমার আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে ডেকে আমি যে আলাদা আইসক্রিমের কাঠিগুলো আছে ওগুলো দিয়ে দিব। আপনার ইচ্ছে হলে আইসক্রিমের বক্সের সাথে যে কাঠিগুলো থাকে সরাসরি ওই কাঠিগুলোও ব্যবহার করতে পারবেন। আমি একটা ছুরির সাহায্যে ফয়েল পেপারের যে বরাবর কাঠিটা ঢুকাবো ওটা একটু কেটে দিলাম। এতে কিন্তু কাঠিটা ঢুকানো অনেকটা সহজ হয়ে যাবে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 8 থেকে 10 ঘন্টা রাখলে হবে। আমি প্রায় 10 ঘন্টা ধরে এটা ফ্রিজে রেখে দিলাম। এখন এটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। 2 মিনিটের মতন এটা যদি বের করে রেখে দেন তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি একইভাবে সবগুলো আইসক্রিম মোল্ড থেকে বের করে নিলাম। আর দেখেন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ। তাই আশা করি ট্রাই করে দেখবেন। আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর যেহেতু তৈরি করতে অত বেশি উপকরণও লাগে না,
রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।